প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা করবেন ভারতের বিখ্যাত অ্যাডভোকেট জনাব অন্তনু কুমার। আমি মনে করছি ভারতের প্রতিটা নাগরিক আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন। তাই আপনারা ভিডিওটা দেখবেন, সাথে সাথে শেয়ার করে দেবেন যেন ভারতবাসী সবাই এই ভিডিওটা দেখতে পারে। এবং আপনাদের যদি কখনো এই ভিডিও দেখার পর আইনি সহায়তার প্রয়োজন হয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমরা এই অ্যাডভোকেটের নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ। সবাই চলুন ভিডিওটা দেখি এবং তথ্যগুলো আমরা জেনে নিই। হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট কুমার, লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আলোচনাটা বিশেষ ইম্পর্টেন্ট। আজকের আলোচনাটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিউ গাইডলাইন নিয়ে। 2025-এ নতুন গাইডলাইন ইলেকশন কমিশন দিয়েছে। আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব, অত্যন্ত গম্ভীর আলোচনা, এবং ভিডিওটাকে স্কিপ না করে ধৈর্য ধরে পুরোটা দেখবেন। আপনার প্রয়োজন যদি নাও থাকে, পাশের বন্ধুটিকে গাইড করে দেবেন। আর আলোচনাটা আমরা শুরু করছি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশ ব্যাখ্যা। তাহলে কি সেই নির্দেশ? 1987 সালের আগে ও পরে জন্মানোদের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। জন্ম সনদ না থাকলে বিকল্প ব্যবস্থা। কি কি আলোচনা করব সেটা বলছি। রাজনৈতিক ও আইনি বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। ভোটার তালিকা থেকে বিদেশি বাদ। নির্বাচন কমিশনের নতুন বড় ঘোষণা। 1987-এর আগে জন্ম, যদি আপনি 1987-এর আগে জন্ম নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও আপনার জন্য। যদি আপনি 1987 থেকে 2003 31 ডিসেম্বরের মধ্যে জন্ম নিয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য। আর আপনি যদি 2003-এর পরে জন্ম নিয়ে থাকেন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য। অতএব একটু ধৈর্য ধরে আজকের আলোচনাটা আমরা শুনব, চেষ্টা করব বেশিরভাগটা পরিষ্কার করে ক্লিয়ার করে দেব। এখন দেখুন, আজকের এই ভিডিওটা শুধু ভোটার তালিকার নতুন নিয়ম নয়, ভারতের নাগরিকত্ব প্রমাণ, সিএএ, এনআরসি সবকিছু মিলিয়ে ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু মানে এই আলোচনাতে সব আসবে এখন, এবং বিশেষ করে যারা সিএএ ক্যান্ডিডেট, যারা বাংলাদেশ থেকে এসছেন, এখন নাগরিকত্ব পাননি, তাদের জন্য এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের ভবিষ্যৎ জড়িয়ে আছে এই সিদ্ধান্তের উপর। তাই অত্যন্ত সিরিয়াসভাবে আমরা আলোচনার ভেতরে কিন্তু আস্তে আস্তে ঢুকে গেছি। আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, 1987 সালের আগে, মাঝে বা পরে জন্ম হয়ে থাকে, আপনার জন্ম সনদ যদি না থাকে, তাহলে আজকের ভিডিও আপনার বাঁচার অস্ত্র হয়ে উঠতে পারে। নির্বাচন কমিশনের নতুন ঘোষণা কি? 25শে জুন 2024 তারিখে নির্বাচন কমিশন স্পষ্ট জানালো। কি জানালো? 2003 সালের ভোটার তালিকাকে ভিত্তি করা হবে। 2 নম্বর, 2003-এর পরে যুক্ত হওয়া প্রত্যেক ব্যক্তির বাড়ি বাড়ি যাচাই করা হবে। 2003-এর পরে যারা যুক্ত হয়েছে প্রত্যেকে, সবাইকে নাগরিকত্ব ঘোষণা ফর্ম পূরণ করে জমা দিতে হবে। একটা ফর্ম দেবে, যেখানে পূরণ করে জমা দিতে হবে যে আপনি নাগরিক। সেটা ইনভেস্টিগেশন হবে,
ওটা যদি ডুপ্লিসিটি হয় তাহলে রাধে রাধে। জন্মের সাল অনুযায়ী ভিন্ন ভিন্ন ডকুমেন্ট চাইবে। এমনকি যদি কোনো তথ্য না মেলে তাহলে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 1 জুলাই 2025-এ। এটা কি এনআরসির ছদ্মরূপ? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন কি এটা কি এনআরসির ছদ্মরূপ? হ্যাঁ, এইসব করছে। এইভাবে জন্ম নিবন্ধন বা বাবা মায়ের ডকুমেন্ট চাইলে এটা এক ধরনের এনআরসি। অন্যদিকে বিজেপি বলছে ভারতীয় ভোটার তালিকাকে শুদ্ধ করার সময় এসেছে, এখন অবৈধরা বাদ পড়বে। যারা ইলিগাল ইমিগ্রেন্টস, নাগরিকত্বের অ্যাপ্লাই করেননি, কোনো না কোনো সরকার পার্টির ওপর আশা ভরসা বেঁধে বসে আছেন, সময় খুব কম, কিন্তু যা করার ঝট জলদি করে নিন। এখন প্রশ্ন, আপনি কি প্রস্তুত? জন্মের বছর অনুযায়ী ডকুমেন্টস ব্রেকডাউন। একটু ডকুমেন্টেশন পার্টটা আলোচনা করে দিন, বুঝলেন তো? অনেকে অধীর আগ্রহে ভাবছে ডকুমেন্ট কি কি লাগবে সেটা তো বলেন। হ্যাঁ, ডকুমেন্ট পার্টটা আলোচনা করতে হবে। 1987 সালের আগে যদি জন্ম হয়, 1987 সালের আগে যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে লাগবে মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখ রয়েছে। বেঁচে গেছেন, আমি বেঁচে গেছি, আমার বার্থ সার্টিফিকেট নেই, আমার বাবা মা কোনোদিন তোলেনি, আমরা এই দেশি হই। হ্যাঁ, কিন্তু আমার স্কুল সব আছে, সার্টিফিকেটস, এভরিথিং। মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড যেখানে জন্ম তারিখ রয়েছে, স্কুল লিভিং সার্টিফিকেট, এগুলো সব লাগবে না, এর মধ্যে একটা দিলেই হবে, ঠিক আছে? পুরনো ভোটার তালিকা, জন্মস্থান না থাকলে বাড়তি নথি লাগবে। জন্ম সনদ না থাকলে আপনি একটা এনএবিসি, নন অ্যাভেলেবিলিটি অফ বার্থ সার্টিফিকেট বানাতে পারবেন। এইটা একটা ক্লজ, কিন্তু যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা কিন্তু এই সুযোগে একটা এনএবিসি বানিয়ে নিতে পারেন, নন অ্যাভেলেবিলিটি অফ বার্থ সার্টিফিকেট। যাদের মাধ্যমিক সার্টিফিকেট নেই অথচ তারা জন্মেছে, বার্থ সার্টিফিকেট নেই কোনো কারণে, পুরনো মানুষরা না, বাবা মায়েরা তুলত না, যে কারণে আমারই নেই, তো এইভাবে বানিয়ে নিতে পারেন। শপথপত্র একটা বানাতে হবে প্রত্যেককে, এফিডেভিট দিতে পারেন নিজের জন্ম ও নাগরিকত্ব ঘোষণা। আপনি যদি কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে অ্যাফিডেভিট করিয়ে একটা সেলফ ডিক্লিয়ারেশনে ডিক্লিয়ার করেন, সেটাও অ্যাকসেপ্ট করবে। তাহলে 87 আগে যারা জন্মেছেন তাদের চিন্তা টেনশন থাকার কোনো কারণ নেই। যদি কেউ ভুল বোঝায়, সোজা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। পরিষ্কার এ পর্যন্ত। আরেকবার বলবো, লাস্টে একবার রিভিশন করে দেবেন। আর ভিডিও তো বারবার দেখলে পেয়ে যাবেন, রিভিশন করার তো কোনো ব্যাপার নেই, আমি তো আর দ্বিতীয় কথা কিছু বলবো না। 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম, যারা 1987 থেকে 2004 সালের মধ্যে জন্মেছেন, তাদের কি কি ডকুমেন্ট লাগবে? নিজের জন্ম প্রমাণ, স্কুল সার্টিফিকেট, জন্ম সনদ, এদের প্রত্যেকের কিন্তু বার্থ সার্টিফিকেট থাকা উচিত। এরা আপডেট যুগে জন্মেছে, এদের বাবা মারা খুব সজাগ এসব ব্যাপারে। পিতামাতার ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ, সিএএ তে বলা হয়েছে 87 থেকে 2003 মধ্যে যাদের জন্ম তাদের পিতা অথবা মাতা যে কোনো একজনকে নাগরিক হতে হবে, তাহলেই সে নাগরিক, তাকে আর নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এইবার পিতা মাতার মধ্যে যে একজন এখনো নাগরিকত্বের অ্যাপ্লাই করেননি, চুপচাপ বসে আছেন, ঘোর অপরাধ হচ্ছে। বারবার বলছি, কমেন্ট বক্সে কেউ এসে জানাচ্ছেন না যে আমরা করে দিয়েছি। যদি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন যে করে দিয়েছি। কারণ
তা না হলে এই ভারত ওই 2000 সালের ভারতকে চিন্তা করে লাভ নেই। 2025-এর ভারত নতুন ভারত এবং সাংঘাতিক কঠোর সিদ্ধান্তের দিক থেকে। পিতামাতার ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণ ভোটার কার্ড, পাসপোর্ট, আধার প্লাস শংসাপত্র। এই শংসাপত্রগুলো জেনারেলি যদি প্রয়োজন হয় তো ওই লোকাল এমএলএ, এমপি এরা কিছু একটা দিয়ে দেয়, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, এরা সব। আরও কঠোর, নিজের জন্ম ভারতেই হয়েছে তার প্রমাণ দিতে হবে। পিতামাতার দুজনেই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ আবশ্যক। জন্ম সনদ না থাকলে কি করবেন? আমার নিজেরই জন্ম সনদ নেই, আমার বাবা মা কখনো তোলেননি, কিন্তু আমি জানি নাগরিকত্ব প্রমাণ করতে গেলে শুধু একটা কাগজ নয়, মোটামুটি 3-4টা বিশ্বাসযোগ্য কাগজ দেখাতে হবে। দেখুন, নাগরিকত্ব আমাদের ভারতবর্ষে কিন্তু ওই ধর্ম টর্ম দেখে দেয় না, আইনি পথে। ফলে লিগাল রেমেডি আছে, বুঝেছেন তো? তো কাগজ নয়, মোটামুটি 3-4টি বিশ্বাসযোগ্য কাগজ দেখাতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট, ভোটার তালিকা, বাবার মায়ের পরিচয়পত্র, শংসাপত্র, স্থানীয় পৌরসভা, এনএবিসি, যেটা বলছিলাম, নট অ্যাভেলেবল বার্থ সার্টিফিকেট, নন অ্যাভেলেবল বার্থ সার্টিফিকেট। যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের এনএবিসি অ্যাপ্লাই করতে পারে স্থানীয় পৌরসভা ও পঞ্চায়েতে। ঠিকঠাকভাবে আইনি পথে অ্যাপ্লাই করলে পেয়ে যাবে। এসব মিলিয়ে আপনি নিজেকে খুব সহজেই প্রস্তুত রাখতে পারেন। এই কাগজগুলো রেডি করে ফেলুন, একটা ফাইল আপ করে ফেলুন। নির্বাচন কমিশনের লোক বাড়িতে আসবে, ফাইলটা খুলে রেখে দেবেন, পরিষ্কার। কেন আপনাকে সচেতন হতে হবে সেটাও বলা উচিত। সচেতন হওয়ার মতো এমন কি ঘটল? আপনি জানেন না কখন আপনার নাম বাদ যাবে, আপনার ফর্ম বাতিল হয়ে যাবে, আপনার ছেলে মেয়ে ভোটার তালিকায় আসবে না। খুব বাস্তব কথা, এটা তো আপনার হাতে নেই, আপনি তো জানেন না। যদি যায় তাহলে আপনাকে তো সেটা চ্যালেঞ্জ করতে হবে। ফলে এই কাগজগুলো আপনাকে হাতে রাখতে হবে। এখন যদি সচেতন না হন, কালকে আফসোস করবেন। হ্যাঁ, আফসোস করার করবো, কি আর করা যাবে। হ্যাঁ, ভেরি সিরিয়াস, ভেরি সিরিয়াস। এখন যদি সচেতন না হন, কালকে আফসোস করবেন। এবং যখন আপনি একজন সৎ নাগরিক হয়ে ভুগবেন, তখন আসল অপরাধীরা থাকবে বহাল তবিয়তে। আপনি সৎ নাগরিক, সজ্জন, একদম পারফেক্ট, আপনার ডকুমেন্টেশনে গন্ডগোল আছে, তাহলে কিন্তু মুশকিলে পড়বেন। যারা নাগরিক তাদের উদ্দেশ্যও বলছি, বি সিরিয়াস, সমস্ত ডকুমেন্টেশন যেন ফাইল আপ থাকে। আর কি বলবো, হ্যাঁ, আপনার নাগরিকত্বের প্রমাণ গুছিয়ে রাখুন। নিজের ও পরিবারের জন্মের সাল বুঝে ডকুমেন্ট তৈরি করুন, রেডি করে ফেলুন। যেটা বলছিলাম, ভয় নয়, তথ্য ও আইন জানুন। একদম ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। শুধু কিছু প্রসিডিং মেনটেন করে ডকুমেন্টগুলো বানিয়ে ফেলতে হবে, এর থেকে বেশি কিছু নেই। অনেকে ভয় দেখাবে, এই এনআরসি করছে কিন্তু তাড়িয়ে দেবে, এই বাঙালি বাঙালি হাঁটাও, এসব চলছে। ওই সব কোনো গল্প চলছে না, গল্প একটাই চলছে, যারা ভারতীয় তারা থাকবে, যারা ভারতীয় নাগরিক নন তারা থাকবে না। পরিষ্কার, ক্লিন ইন্ডিয়া। সারা জীবন ধরে এই সব সহ্য করা যাবে না। শান্তিতে বাঁচতে হবে মানুষকে, আর শান্তিতে বাঁচতে দিতে হবে। আর দীর্ঘকালীন শান্তির জন্য বর্তমান ভারতবর্ষকে এই ক্লিন অপারেশন করাটা খুব জরুরি। আমি আমার ব্যক্তিগত মত দিলাম, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। তো নিজের ও পরিবারের জন্মের সবকিছু ডকুমেন্ট তৈরি করুন, ভয় নয়, তথ্য আইন জানুন। আমি অ্যাডভোকেট কুমার, আমার লক্ষ্য আপনাকে আইনি জ্ঞান
দিয়ে এমনভাবে প্রস্তুত করা যাতে আপনি কখনো ভয় না পান। দেখুন, আমি এই ভিডিওগুলো কিন্তু শিক্ষামূলক, মানে আপনাকে আইনি ভাবে একটু শক্ত সমর্থ করার জন্য আপনাদেরকে আমি এই ভিডিওগুলো বানাই। আমার মনে হয় অনেকেই সহজ সরল ভাষায় আইনটাকে যদি একটু বুঝিয়ে দিই, এখন তো সবার পক্ষে ল পড়ে লয়ার হওয়া সম্ভব নয়, যদি সম্ভব হয় অবশ্যই ল পড়ে দিন। একদম লটা পড়া খুব দরকার, প্রত্যেকের দরকার মাথা উঁচু করে বেঁচে থাকতে গেলে। তো সেই জায়গায় আমি একটু সহজ সরল ভাষায় আপনাদের এগুলো দিই। নাগরিক অধিকার রক্ষার এমন ভিডিও পেতে, যেটা আমরা বলি, ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিয়ে তাদের মধ্যে এই জ্ঞানের আলোটা পাঠিয়ে দেবেন যে নতুন রুলস এসছে ইলেকশন কমিশনের, এবং এটা মেনটেন করতে হবে খুব সিরিয়াসলি। ঠিক আছে, আর বেশি বড় ভিডিও তো আমি বানাই না। সবশেষে জয় শ্রীরাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন।